والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন, ও মৌলভী, তুমি প্রতিদিন সালাতের মাধ্যমে প্রত্যেক রাকাতে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। প্রত্যেক রাকাতে আমার কাছে তুমি প্রার্থনা করো, দোয়া করো, আল্লাহ আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ চলে গেছে, আমাদেরকে ওই পথে চালাও। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ আমার অন্য আয়াতে আমাদেরকে জানাইয়া দিলেন, নিয়ামত প্রাপ্ত বান্দা চার শ্রেণী। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নাম্বার হলো নবী, ওয়াস সিদ্দীকিন, দুই নাম্বার হলো সিদ্দিক, এরপরে ওয়াশুহাদা, তিন নম্বরে হলো শহীদ, চতুর্থ নম্বরে আল্লাহ তাদের কথা ঘোষণা করেছেন, তারা হলো ওয়াস-সালিহিন, আল্লাহর ওলিরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিগণ নিয়ামত প্রাপ্ত বান্দা, এটা কার এটা নির্দেশ, ঘোষণাটি কার? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর ওলিরা আমার পক্ষ থেকে আমার নিয়ামত প্রাপ্ত তারা। সুতরাং এদের কদমে যারা আসবে, এদের কাছে যারা আসবে, এদের সোহবতে যারা আসবে, আমার ওই সকল বান্দাগুলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হয়ে যাবে। এখন আল্লাহ বলে একটা, মোল্লা বলে আরেকটা। আপনারা আল্লাহর কথার মধ্যে থাকবেন না মোল্লার কথার মধ্যে থাকবেন? আল্লাহ যা বলে তা শুনবো না মোল্লা যা বলে তা শুনবো? আরে মিয়া, আল্লাহর ওলির কদমে আসলে কি হয়? ডাকাত আল্লাহর ওলির কদমে এসে পাক্কা নামাজি হয়। শুধু নামাজি না, আল্লাহ ওলিরা তাকে, আল্লাহ ওই ডাকাত বান্দাকে আল্লাহর বন্ধু বানায়া দেয়। শুধু কেবল তাই নয়, চোর আসে আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলির দরবারে টাউট আসবে, বাটপার আসবে, ডাকাত আসবে, মিথ্যাবাদী আসবে, নেশাখোর আসবে, সব শ্রেণীর মানুষ এই দরবারে আসবে। আর আল্লাহর ওলির দায়িত্ব হলো এদেরকে রূহানি ফয়েজ দিয়ে, তাওয়াজ্জু দিয়ে এই সকল মানুষগুলোকে ইলমে তাসাউফে আলোতে আলোকিত করে এদেরকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই সারা বাংলার জমিনে অসংখ্য অগণিত হক সুন্নি দরবার, আর এরই অন্যতম একটি দরবার ঢাকার রাজধানীর জমিনে আলহামদুলিল্লাহ খানকায়ে কাদরিয়া হামিদা ওয়ালিয়া দরবার শরীফ। কথা বলেন। আমার